আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার লাইফে দেখা সব থেকে অদ্ভুত জিনিস কি, তাহলে 193% মানুষই উত্তর দিবেন তার লাইফে দেখা সব থেকে অদ্ভুত জিনিস হচ্ছে টিকটকার। এই একই প্রশ্ন আমরা একজন বাচ্চাকে করেছিলাম, সেই বাচ্চাটিও এই একই উত্তর দিয়েছেন, তার লাইফে দেখা সব থেকে অদ্ভুত জিনিস হচ্ছে টিকটকার। এই টিকটকার কেন এত অদ্ভুত, এই বিষয়টা খুঁজতে গিয়ে আমাদের 3 সাংবাদিক এক নারী টিকটকারের বিষে আহত হয়েছেন এবং নিহত হয়েছেন আমাদের 2 রিপোর্টার। কিভাবে তারা আহত এবং নিহত হলেন বিস্তারিত দেখুন ডিজে খায়রুলের রিপোর্টে। সুপ্রিয় এলাকাবাসী, ঘটে গিয়েছে এক হৃদয় বিতরক ঘটনা। একজন নারী টিকটকারের কতটা বিষ থাকে সেইটা জরিপ করতে গিয়ে আমাদের 3 সাংবাদিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো 2 সাংবাদিক। একজন টিকটকারের কি কি আছে এবং একজন টিকটকার কি কি হতে পারে সেই বিষয়ে অনুসন্ধান চালাচ্ছিলেন আমাদের 3 রিপোর্টাররা অনুসন্ধান চালাতে গিয়ে দেখতে পায় যে একজন টিকটকারের সবকিছুই আছে, শুধু একটি জিনিস নেই। তবে এই একটি জিনিস নেই সেটা বলার আগে তাদের কি কি আছে আমরা এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিতে চাই। একজন টিকটকারের গাড়ি বাড়ি এবং একজন টিকটকারের গার্লফ্রেন্ড সহ আরো নানা ধরনের যা আছে সবকিছুই তার আছে, শুধু একটি জিনিসই নেই, সেটা হচ্ছে লজ্জা। একজন টিকটকারের সব থেকে কম যে জিনিসটা আছে সেটা হচ্ছে লজ্জা। আর আপনি যদি তাকে কোনো লজ্জা দিতে চান তাহলে সেখানে আপনি নিজেই লজ্জা পেয়ে যাবেন। কেননা আপনি যদি একজন টিকটকারকে লজ্জা দিতে চান তাহলে সেখানে আপনার নিজেরই লজ্জা পেয়ে ফিরে আসতে হবে। তো এইরকমই সংবাদ করছিলেন আমাদের সংবাদকর্মীরা, কিন্তু করতে করতে হঠাৎ করে তাদের দেখা হয়ে যায় একজন নারী টিকটকারের সঙ্গে। এই নারী টিকটকার এতই ভয়ঙ্কর ছিলেন যে তার বিষের কারণে আমাদের 3 সাংবাদিক আহত হয়েছেন এবং 2 জন মারাও গিয়েছেন। তো একজন টিকটকার এতটা ভয়ঙ্কর কেন, এই প্রশ্নের উত্তর আমাদের এখনো অজানা। তবে আমাদের একটি টিম এখনো পর্যন্ত এই অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন, যদিও এই হৃদয় বিতরক ঘটনাটা ঘটার পর থেকে সেই টিমটি মন থেকে একটু ভেঙে পড়েছেন, তবু আমরা সদা সর্বদা তাদের সাহস জোগানোর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সদা সর্বদা চেষ্টা করছি তারা যেন খুব সফলভাবে এই টিকটকারের এত বিষ কেন এবং এর আসল রহস্যটা যেন উদ্ঘাটন করতে পারে, সেই প্রচেষ্টা আমাদের এলাকাবাসী অফিসিয়াল টিম সদা সর্বদা চালিয়ে যাচ্ছে। আমাদের আরো একটি জরিপে উঠে এসেছে 3টা ড্রাগনের চেয়ে একটা নারী টিকটকারের বিষ অতিরিক্ত বেশি এবং অতিরিক্ত মাত্রায় বেশি, যা বেশির থেকেও বেশি। আর যদি সেখানে একজন পুরুষের কথা বলা হয় তাহলে গ্যালারির উপর দিয়ে সীমানার বাইরে 6 রান। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এলাকাবাসী অফিসিয়াল টিম এখনো পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এই টিকটকারদের কিভাবে থামানো যায়। তাদের থামানোর জন্য এখনো পর্যন্ত কোনো অ্যান্টিভাইরাস আবিষ্কার হয়নি, তবে এলাকাবাসী অফিসিয়াল টিম সদা সর্বদা চেষ্টা চালিয়ে যাচ্ছে এর কোনো অ্যান্টিভাইরাস তৈরি করার। এবং এরই পরিপ্রেক্ষিতে আমাদের ডিজে খায়রুল বর্তমানে একটি গবেষণা কেন্দ্র তৈরি করেছেন। সেই গবেষণা কেন্দ্রে নাসা থেকে অনেক বিজ্ঞানীকে নিয়ে আসা হয়েছে এবং এই টিকটকারের হাত থেকে বাংলাদেশকে কিভাবে বাঁচানো যায় সেই বিষয়ে সদা সর্বদা তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি আমরা 2050 সালের আগে টিকটকার অ্যান্টিভাইরাস অবশ্যই আমরা তৈরি করতে পারবো। আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং টিকটকার মুক্ত বাংলাদেশ গড়তে চাই। একজন টিকটকার কেন এতটা ভয়ঙ্কর? পৃথিবীতে এখনো পর্যন্ত আশ্চর্য জিনিস অনেকই দেখা গিয়েছে, তবে একটা জিনিস এখনো পর্যন্ত দেখা যায়নি, সেটা হচ্ছে টিকটকার মুক্ত এলাকা। বাংলাদেশের কোনো স্থানে যদি দেখা যায় সেখানে টিকটকার নেই, তাহলে সেটাই হবে পৃথিবীর 8ম আশ্চর্য জিনিস এবং আশ্চর্যজনক বস্তু। আমাদের এলাকার টিম এখনো পর্যন্ত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। আমরা বর্তমানে সাহারা মরুভূমিতে অবস্থান করছি। এখানেও আমরা একজন টিকটকারকে খুঁজে পেয়েছি। তিনি নাকি কোনো দালালের মাধ্যমে বিদেশে আসছিলেন, কিন্তু প্লেনের মধ্যে টিকটক করায় তাকে প্লেন কর্মীরা সেখান থেকে সরাসরি ধাক্কা দিয়ে নিচেই ফেলে দেন এবং নিচেই ছিল সেই সাহারা মরুভূমি। এবং ওই সাহারা মরুভূমির মধ্যে কোনো জায়গা না পেয়ে তারা টিকটক বানানো শুরু করেছে এবং সেখান থেকে নাকি তারা 350 ফলোয়ার এবং 150 লাইকও পেয়ে গিয়েছেন। এবং এখনো পর্যন্ত তাদের সম্পর্কে সঠিক কোনো তথ্য আমরা পাইনি, তবে তারা যে বাংলাদেশের এটা আমরা সম্পূর্ণভাবে নিশ্চিত করেছি। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, এই ছিল আমাদের ছোট্ট একটি আপডেট। আমাদের পরবর্তী আপডেট আসছে বিকাল 9:30টায়। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ আনোয়ার শাহ এবং আপনাদের সঙ্গে আছেন আমাদের নিউজ রিপোর্টার ডিজে খায়রুল। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের এলাকাবাসী অফিসিয়াল পেজটি এবং এলাকাবাসী অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে আপনাদেরকে আমাদের সঙ্গে থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। অবশ্যই আমরা আপনাদেরকে সাথে নিয়ে টিকটকার মুক্ত বাংলাদেশ গড়ব, এই প্রত্যাশা জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।